সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের স্নাতক তৃতীয় বর্ষের ক্লাসে তোমাদের সাথে আছি সমীর কান্তি নাথ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় মেথডস অফ স্টাডিং ভেজিটেশন এর একটা অংশ ক্লাসিফিকেশন অফ কমিউনিটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন অফ কমিউনিটি, এটা তোমাদের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স কোর্সের 7 নম্বর টপিকের মধ্যে আছে, এই যে ক্লাসিফিকেশন অফ কমিউনিটি। তাহলে চলো মূল আলোচনায় যাই। উদ্ভিদ সম্প্রদায়ের শ্রেণীকরণ। উদ্ভিদ সম্প্রদায় কি এবং উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে কারা অন্তর্ভুক্ত সে নিয়ে আমরা আলোচনা করেছি। কাজে আমরা সরাসরি শ্রেণীকরণে যাচ্ছি। শ্রেণীকরণের দুটা ভিত্তি, যথা একটা হচ্ছে ফিজিওগনমি বেস বা ফিজিওগনমি, 2 নম্বর হচ্ছে ফাইটোসোশিওলজি। ফিজিওগনমি কি? ফিজিওগনমি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির ধরন, উদ্ভিদের বাসস্থান ইত্যাদিকে একসাথে বলা হয় ফিজিওগনমি। তাহলে এখন আসো আমরা ফিজিওগনমি এবং ফাইটোসোশিওলজি বলতে কি বুঝি সেটা একটা ব্যাখ্যা করি। ফিজিওগনমি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির ধরন, উদ্ভিদের বাসস্থানের প্রকৃতি ইত্যাদি হচ্ছে ফিজিওগনমি। আর ফাইটোসোশিওলজি হচ্ছে উদ্ভিদ কিভাবে কোনো একটা এলাকায় বড় হচ্ছে এবং তার বৃদ্ধির রূপটা কেমন এবং তার পরিবেশটা কেমন, এইগুলি যেই অংশে আলোচিত হয় তাকে বলা হয় ফাইটোসোশিওলজি। প্রথাগত ফিজিওগনমি উপর ভিত্তি করে উদ্ভিদের নানা শ্রেণীকরণ করা হয়, যেমন অরণ্যের উদ্ভিদ সম্প্রদায়, তৃণভূমির উদ্ভিদ সম্প্রদায় এবং মরুভূমির উদ্ভিদ সম্প্রদায়। আবার বৃদ্ধির ধরন বা জীবন পদ্ধতি ভিত্তিক ফিজিওগনমিক শ্রেণীকরণ করেছেন ওয়ার্মিং নামক একজন সায়েন্টিস্ট 1929 সালে। তিনি স্বভোজী এবং পরভোজী এই দুই ভাগে ভাগ করেছেন। যার ছবি দেখতে পাচ্ছ, আশা করছি চিনতে পেরেছ, তার নাম হচ্ছে ক্রিস্টিয়ান সি রেনকুয়ার। তিনি কোপেনহেগেন ইউনিভার্সিটির উদ্ভিদ বিজ্ঞানের প্রফেসর ছিলেন। এবং বোটানিক গার্ডেন অ্যান্ড মিউজিয়াম অফ কোপেনহেগেন ডেনমার্কের ডাইরেক্টর ছিলেন। তিনি এই উদ্ভিদ সম্প্রদায়ের শ্রেণীকরণের উপর বিস্তারিত কাজ করেছেন। মূলত ভেজিটেটিভ অর্গানের উপর ভিত্তি করে এবং পরিবেশের সাথে এই ভেজিটেটিভ অর্গানের সম্পর্ক কি তার উপর ভিত্তি করে উনি উদ্ভিদ সম্প্রদায়ের শ্রেণীকরণ করেছেন। ওনার এই শ্রেণীকরণের অন্যতম ভিত্তি হচ্ছে পেরেনিয়াল বার্ডস, অর্থাৎ প্রতিকূল পরিবেশে উদ্ভিদের যে সুপ্তকুড়িকে বলা হয় পেরেনিয়াল বার্ড। এই সুপ্তকুড়ি কিভাবে টিকে থাকে সয়েল সারফেসের উপর বা মাটির উপরিভাগের উপর, সেটার উপর ভিত্তি করে উনি উদ্ভিদ সম্প্রদায়ের ক্লাসিফিকেশন করেছেন। এখন আমরা রেনকুয়ারের ক্লাসিফিকেশনটা একটু দেখব। তোমরা যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, সেই ডায়াগ্রামে দেখো
এই যে diagram, the most important life forms based on classification by Rankine। অর্থাৎ এই যে র্যানকুয়ারের ক্লাসিফিকেশন, এটাকে লাইফ ফর্ম ভিত্তিক ক্লাসিফিকেশন বলা হয়। কেন লাইফ ফর্ম ভিত্তিক? একটা উদ্ভিদ কিভাবে প্রকৃতিতে বেঁচে থাকে, তার জীবনের, তার দেহের কোন অংশটা বেঁচে থাকে, সেটার উপর ভিত্তি করে উনি এই ক্লাসিফিকেশন করেছেন। তাই এটাকে লাইফ ফর্ম বেসড ক্লাসিফিকেশন বলা হয়। এখানে দেখতে পাচ্ছ তোমরা 1 থেকে 9 পর্যন্ত 9টা ভাগ। এই যে 1 এবং 2, 1 এবং 2 কে রাখা হয়েছে হাইড্রোফাইটের ভিতর। হাইড্রোফাইট, তাহলে দেখো 1 এবং 2 এই দুইটা উদ্ভিদ হচ্ছে হাইড্রোফাইট। এবার দেখো এই যে 3 হচ্ছে হ্যালোফাইট। 4 এবং 5, এই যে 4 এবং 5, এটা ক্রিপ্টোফাইট অর জিওফাইট। 6 করা হচ্ছে হেমিক্রিপ্টোফাইট, এই যে 6 হেমিক্রিপ্টোফাইট। 7 এবং 8, 7 এবং 8 কিমোফাইট বা কেমিফাইট। 9 নম্বর হচ্ছে ফেনারোফাইট। এখন বৈশিষ্ট্যগুলি কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই যে হাইড্রোফাইট সাধারণত ওয়াটার প্ল্যান্ট বা জলজ উদ্ভিদ হচ্ছে হাইড্রোফাইট। তাহলে হ্যালোফাইট কোনগুলো? উইন্টার বার্ডস আন্ডার ওয়াটার। তাহলে এই যে প্রতিকূল পরিবেশে যেই বার্ড বা কুড়িগুলি সেগুলি পানির মধ্যে থাকে, বাকি অংশ পানির বাইরে থাকে। তাহলে বলা যায় অনেকটা অ্যামফিবিয়াস বা উভচর টাইপের উদ্ভিদগুলি হচ্ছে হ্যালোফাইট। এবার ক্রিপ্টোফাইট অর জিওফাইট, উইন্টার বার্ডস বিলো দ্য গ্রাউন্ড। এই যে মাটির স্বল্প নিচে এই যে সুপ্তকুড়ি মাটির স্বল্প নিচে থাকে এই ধরনের উদ্ভিদগুলি। এবার দেখতে পারি আমরা হেমিক্রিপ্টোফাইটস। হেমিক্রিপ্টোফাইট কি বলছে? উইন্টার বার্ড অ্যাবাভ অর জাস্ট বিলো দ্য গ্রাউন্ড। এখানে দেখো মাটির একটু নিচে উইন্টার বার্ড আছে, কিন্তু এটাতে দেখো হেমিক্রিপ্টোফাইটে এই যে উইন্টার বার্ড মাটির সারফেসের সাথে লাগোয়া আছে অথবা স্বল্প একটু নিচে আছে। এবার কিমোফাইট বা কেমিফাইট, উইন্টার বার্ড আপ টু দা 50 সেন্টিমিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। এই যে এই 50 সেন্টিমিটার অ্যাবাভ দা এই কালো করে দেওয়া অংশটা উইন্টার বার্ড বা সুপ্তকুড়ি বা শীতকালীন কুড়ি, যেটা সুপ্তাবস্থায় থাকে, সেটা মাটির উপরে 50 সেন্টিমিটার পর্যন্ত থাকতে পারে। যে ফেনারোফাইট সবাই আমরা জানি ট্রি, শ্রাব অথবা লায়েনা বা কাস্টর লতা, এরা সবাই হচ্ছে ফেনারোফাইট। এখানে দেখতে পাচ্ছ ফেনারোফাইটের ছবি। এই যে ফেনারোফাইট, এটা মেগা হতে পারে, মেসো হতে পারে, ন্যানো হতে পারে। অর্থাৎ বিশাল আকৃতির হতে পারে, মাঝারি আকৃতির হতে পারে, অথবা ক্ষুদ্র আকৃতির হতে পারে। এই যে দেখতে পাচ্ছ, এটা সাধারণত বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলি মেগা ফেনারোফাইটের অন্তর্ভুক্ত। এটা ম্যাগনোলিয়া প্রজাতির একটা উদ্ভিদ। এবার তোমরা দেখতে পাচ্ছ বাঞ্চবেরি। বাঞ্চবেরি অ্যাকচুয়ালি আমাদের দেশে ময়না কাটা কিংবা পানি ফল টাইপের এক ধরনের ফলের মতো মাঝারি আকৃতির উদ্ভিদ, যেগুলি তোমার কিমোফাইটস নামে পরিচিত। এখন দেখতে পাচ্ছ হেমিক্রিপ্টোফাইট। আমরা দেখি নানা ধরনের আগাছা জাতীয় উদ্ভিদ
বিশেষ করে অধিকাংশ অ্যাস্টারেসি ফ্যামিলির যাদের মাটিতে পেরেনিয়াল বার্ড মাটির সয়েল লাইনে বা সয়েল সারফেসের মধ্যে থাকে। এখানে দেখতে পাচ্ছ ড্রাবরা নামক একটা উদ্ভিদ, যেগুলি হেমিকিপ্টোফাইট নামে পরিচিত। এখানে যেগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ, টিউলিপের বাল্ব, ড্যাফোডিলের বাল্ব, আইরিসের বাল্ব, রসুন, ওয়াটার হায়াচিন্থ ইত্যাদি নানা ধরনের বাল্ব জাতীয় উদ্ভিদ যারা ক্রিপ্টোফাইট নামে পরিচিত। এই ক্রিপ্টোফাইট কি? পেরেনিয়াল প্ল্যান্টস where resting bird below the ground including those below water। তাহলে ক্রিপ্টোফাইটের মধ্যে পেঁয়াজ, রসুন যেমন আমরা পাই, তেমনিতে পদ্ম, শাপলা যাদের কন্দ মাটির নিচে, পানির নিচে, মাটির কাদার মধ্যে পেরেনিয়াল বা শুক্তকুড়ি হিসেবে থাকে, তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এইখানে দেখতে পাচ্ছ জিওফাইট। এই যে ক্রিপ্টোফাইটের যে ফার্দার ক্লাসিফিকেশন সেটাই দেখানো হচ্ছে। যেমন এই যে জিওফাইট ইনক্লুডস বাল্ব, ক্রম, রাইজোম, টিউবার, টিউবারাস শুট ইত্যাদি নানা ধরনের জিওফাইট আমরা দেখি। এই যে দেখো বাল্ব, কর্ম, রাইজোম, টিউবার, টিউবারাস স্টেম এন্ড টিউবারাস রুট। শতমূলিতে আমরা টিউবারাস রুট দেখতে পাই। এই ক্রিপ্টোফাইটের আরেকটা ক্লাসিফিকেশন হ্যালোফাইট। হ্যালোফাইটে মার্স মেরিগোল্ড বা কালথা, এই যে কর্দমাক্ত মাটিতে জন্মায়, অথবা ক্যাটটেইল বা টাইফা বা যেগুলি আমরা হোকলা বা চাটাই পাতা বলি আমাদের দেশে, সেগুলি হ্যালোফাইট বা তোমার ক্রিপ্টোফাইটের অন্য একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে। ক্রিপ্টোফাইটের আরেকটা ক্লাসিফিকেশন হাইড্রোফাইট। এই যে শুরুতে যেটা বলেছিলাম পদ্ম, শাপলা, এগুলি সব হাইড্রোফাইটের মধ্যে পড়ে। তাহলে ক্রিপ্টোফাইটের মধ্যে আমরা দেখলাম জিওফাইট, হ্যালোফাইট এন্ড হাইড্রোফাইট। যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে থ্যারোফাইট। থ্যারোফাইট সাধারণত আমরা সিডের মাধ্যমে যেসব উদ্ভিদ পরবর্তী প্রজন্ম সংরক্ষিত হয় সেগুলিকে আমরা বলি থ্যারোফাইট। যেমন শিম, শিমের বীজ শুকিয়ে রাখলে পরবর্তী মৌসুমে আমরা যদি রোপণ করি সেখান থেকে নতুন উদ্ভিদ গজায়। বিভিন্ন ধরনের ডাল, ধান, গম এগুলি সব থ্যারোফাইট। এর বাইরে আছে এই যে নানা ধরনের পরগাছা, পরাশ্রয়ী উদ্ভিদ, অর্কিড, এগুলি সব এপিফাইট। দেখতে পাচ্ছ এপিফাইটের ছবি। কিছু কিছু অর্কিড আছে এবং ফ্রুটিকোসমস, এগুলি অ্যারোফাইট। আশা করছি লাইফ ফর্ম ভিত্তিক যে ক্লাসিফিকেশনটা রেনকুয়ার করেছেন সে সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হয়েছে। এবার আসো ফাইটো সোশিওলজিক্যাল শ্রেণীকরণ। ক্লেমেন্টস নামক বিজ্ঞানী 1916 সালে এই ক্লাসিফিকেশন ধারণাটা দেন এবং যেটা 1935 সালে উনি আবার মডিফাইড একটা ধারণা প্রকাশ করেন। এই ধারণার উপর নির্ভর করে উদ্ভিদ সম্প্রদায় দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পরিবর্তনশীল উদ্ভিদ সম্প্রদায়। পরিবর্তনশীল উদ্ভিদ সম্প্রদায় মানে যখন সাকসেশন প্রক্রিয়া চলমান থাকে তখন যে উদ্ভিদ সম্প্রদায়গুলি আসে সেগুলিকে বলা হয় পরিবর্তনশীল উদ্ভিদ সম্প্রদায়। আর অন্যটা হচ্ছে স্থায়ী উদ্ভিদ সম্প্রদায়। অর্থাৎ প্রতিষ্ঠিত হয়ে গেলে ক্লাইম্যাক্স কন্ডিশন যদি এস্টাবলিশড হয়ে যায়
তাহলে যে উদ্ভিদ সম্প্রদায়গুলি পাওয়া যায় ওই ক্লাইম্যাক্স অঞ্চলে, সেগুলিকে বলা হয় স্থায়ী উদ্ভিদ সম্প্রদায়। পরবর্তীতে বার্ন ব্ল্যাঙ্কুইস্ট নামক একজন বিজ্ঞানী 1951 সালে উদ্ভিদ সম্প্রদায়কে 10টি শ্রেণীতে ভাগ করেন। এই 10টি শ্রেণী কি কি? 10টি শ্রেণী হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, পানিতে ভাসমান অবস্থায় বা নিলম্বিত অবস্থায়, নিলম্বিত মানে সাসপেন্ডেড অবস্থায় যেই প্লাঙ্কটনগুলি থাকে। ফাইটোঅ্যাডাফোন, ফাইটোঅ্যাডাফোন হচ্ছে মাটিতে অবস্থিত ব্যাকটেরিয়াকে বলা হয় ফাইটোঅ্যাডাফোন। এন্ডোফাইট, এন্ডোফাইট বলা হয় উদ্ভিদ ও প্রাণীদেহের অভ্যন্তরে বসবাসকারী পরজীবীদের। থ্যারোফাইট, মোল্ড, মোল্ড জাতীয় ছত্রাক, ব্রায়োফাইটা এবং বর্ষজীবী উদ্ভিদকে বলা হয় থ্যারোফাইটস। হাইড্রোফাইটস, জলজ উদ্ভিদকে বলা হয় হাইড্রোফাইটস। জিওফাইট, মূল এবং টিউবারের মধ্যে বসবাসকারী, মূল এবং টিউবারের মধ্যে বসবাসকারী ছত্রাককে বলা হয় জিওফাইট। হেমিক্রিপ্টোফাইট, হেমিক্রিপ্টোফাইট কারা? সমাঙ্গ উদ্ভিদ বর্গ হচ্ছে, অর্থাৎ থ্যালোফাইটা গ্রুপের উদ্ভিদ হচ্ছে হেমিক্রিপ্টোফাইট। হেমিফাইট, হেমিফাইট কারা? মস এবং ঘাস গোত্রের উদ্ভিদরা হচ্ছে হেমিফাইট। ফেনারোফাইটস, বিরুৎ ও রসালো উদ্ভিদ হচ্ছে ফেনারোফাইটস, বিরুৎ ও রসালো। এপিফাইট বা আরবোরিকোলা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। এই 10টা ভাগ হচ্ছে ব্ল্যাঙ্কুইস্টের শ্রেণী বিভাগ অনুসারে। কাজেই আমরা কয়েক ধরনের শ্রেণী বিভাগ দেখলাম, ফিজিওগনমি বেসড শ্রেণী বিভাগ দেখলাম, আবার ফাইটোসোশিওলজিক্যাল শ্রেণী বিভাগ দেখলাম। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা উদ্ভিদের অর্থাৎ উদ্ভিদ সম্প্রদায়ের শ্রেণীকরণ সম্পর্কে জানতে পারলে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।